ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন। গুজব ছড়িয়ে আপন দুই ভাইকে পিটিয়ে হত্যা। জানা গেছে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মোহাম্মদ আরশাদ আলীর ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম 18 ও তার আপন ছোট ভাই মোহাম্মদ আসাদুল 15 তাদেরকে একই উপজেলার ডুমাইন ইউনিয়নের 5টি গ্রাম নিয়ে পঞ্চপল্লী নামে একটি এলাকা রয়েছে। সেখানে 5টি গ্রামের সকলেই হিন্দু সম্প্রদায়ের লোক। ওখানে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয়ের সংস্কার কাজ চলছিল। সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আশরাফুল ও আসাদুল ইসলাম। জানা যায় ওখানে একটা মন্দিরে আগুনের ঘটনায় তাদেরকে গুজব ছড়িয়ে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। এই সংবাদ পেয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল আহমেদ অনিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। রেখে আশপাশের এলাকার কোনো লোকজনকে ওই গ্রামে ঢুকতে দেয় না। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সহযোগিতা কামনা করলে দ্রুত ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম অতিরিক্ত পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরে 2 জন মারা যান। এ ব্যাপারে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় এজন্য বিজিবি ও র্যাব অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। গতকাল বিকাল 5:30টায় নিহত আপন 2 ভাইয়ের লাশ আশরাফুল ও আসাদুলের লাশ তার নিজ গ্রামে চোপের ঘাটে আসলে সেখানে দেখা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি এবং এলাকাবাসীর একটাই দাবি অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা। এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদেরকে আশ্বস্ত করে বলেন খুনি যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে। পরে চোপের ঘাট কেন্দ্রীয় উদ্যান বাবলু ভাই ওই সাজানি আমাদের
আমার বাচ্চাকে জামাই ফাঁসি দিতে, আমার বাচ্চাকে জামাই মৃত্যু করতে। ভাই আমি চাই, আমি প্রধানমন্ত্রীর কথা আমি চাই, বিচার চাই, আমার দিলাম আমার সন্তান মারছে যেভাবে, আমার আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেভাবে মারা হয়েছে গ্রেফতার করবো, আইন কঠোর ব্যবস্থা হবে। আমরা এটা নিশ্চিত করবো, আমি ওরা দূর নিয়ে আসতাম। মামলা এটা সেই হিসাবে বিচার হবে, দ্রুত তাদের নির্যাতন করে মারছে তাদেরকে যদি এরকম ফাঁসির কাটছে জুলাই অল্প সময়ে তাদেরকে জন্য এরকম সঠিক বিচার করে 64 জেলার মানুষকে জন্য সতর্ক করে দেওয়া হয়। এই বিচারটা খালি কারোর হয় না হয় মায়ের বুক তাদেরকে অনেক নির্যাতন করে মারা হয়েছে। বিচারের ব্যবস্থা করবো, সবাই গ্রেফতার হয়ে যাবে। গ্রেফতার হয়েছে, বাকিরা সবাই যারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল প্রত্যেকটা মানুষকে গ্রেফতার করা হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি একটা কথাই বলবো স্যার, আমার ছেলে যারা তিলে তিলে মারছে, আমার নিষ্পাপ ফুলের মতো পবিত্র দুটো জীবন, আমার 18 বছর 15 বছর দুটো সন্তান, আমার বুক খালি করছে, আমি তাদের জন্য ফাঁসি চাই। খালি মনে কর না, আর মনে করবো জাহিল সব প্রশাসন সব টাকা গরিবের কোনো অবস্থা নাই। এটা এমন আমি সরকারের কাছে এইটাই আমার আবেদন যে আমার বণিকের যারা তিলে তিলে মারছে অবুঝ শিশু তাদের জন্য সরকারের পক্ষ থেকে আমাদের পাঠাইছে এই কথাটাই বলতে যে এর কঠিন বিচার হবে, যারা জড়িত যতজন জড়িত প্রত্যেককে আমরা আইনানুগ কঠোর বিচার সেটা আমরা নিশ্চিত করবো। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এইটা অমানুষ, এদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা করা মানুষের মানে না, যেভাবে বাদ দিয়ে যেভাবে পিটাইছে এই মামলা আমি এখান থেকে থানায় যাব, থানায় গিয়ে আমি মামলা রুজু করব। অলরেডি এই ঘটনায় একজন যে ওখানে ওই ঘটনার সাথে জড়িত একজনকে আমরা গ্রেফতার করি, সে খাটায় আছে। আইনগত মামলা নেওয়ার সেটা আমি এখান থেকে গিয়েই সেটা করব এবং আমরা আজকে থেকে আমাদের অভিযান চলমান থাকবে। আমি আপনাদের সম্মুখে এইটুকু নিশ্চয়তা দিতে চাই, এই ঘটনায় ঘটুক না কেন আইন কারো হাতে নেওয়ার কোনো অধিকার কারণে আইনের গতিতে চলবে। এটা স্বাধীন দেশ, সবাই যার যার ধর্ম মত স্বাধীনভাবে
প্রকাশ করার এবং এটা মানার সবার অধিকার আছে, স্বাধীন অধিকার আছে। একজনের ধর্ম একজনের ইয়ার প্রতি কেউ কারো প্রতি হস্তক্ষেপ করতে পারবে না এবং এটার জন্য যে আইনি বিধান আছে সেই বিধান অনুসারে আমরা মামলা রুজু করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এইটুকু আমি আপনাদের সামনে অঙ্গীকার করতে চাই। এবং এই ঘটনায় মামলা হবে এবং প্রকৃত দোষী যারা তাদেরকে আমরা খুঁজে বের করব এবং বের করে আইনের কাছে আমরা সুপর্দ করব। গতকালকে ঘটনা ঘটার পর থেকে আমরা প্রায় রাত 3টা পর্যন্ত ওখানে ছিলাম। আমি পুলিশ সুপার, ইউনো অফিসার সহ থানা, জেলার সকল ফোর্স আমরা থেকে যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি এই ঘটনা মোকাবেলা করার। আমরা এখানে আজকে উপস্থিত হওয়ার একটি উদ্দেশ্য, যদি কেউ মূর্তি ভাঙার সাথে জড়িত থাকতো এটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনেকগুলো সুযোগ থাকতো। আমাদের কাছে অভিযোগ দিত আমরা মূর্তি না, আমরা মন্দির পর্যন্ত তৈরি করে দিচ্ছি, কিন্তু আইন হাতে নিয়ে কাউকে এইভাবে নির্মমভাবে হত্যা করবে এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই সাথে যারা জড়িত শেষ ব্যক্তি গ্রেফতার না হওয়া পর্যন্ত কঠোর অভিযান চলবে এবং আমরা শেষ ব্যক্তিকে গ্রেফতার করে আইনের কাছে সুপর্দ করে তার শাস্তি নিশ্চিত করে আমরা শান্ত হব। তার আগে আমরা থামব না এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা কোনোভাবে আশা করব না। এবং যারা এই ঘটনার সাথে জড়িত আমরা প্রত্যেককে আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে ওখানে ওই ঘটনাস্থলে যতজন উপস্থিত ছিল প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। আমাদের কথা খুব পরিষ্কার যে আইনকে কারো হাতে তুলে নেবেন না। ধর্ম সবার যে যার মতো যার ধর্ম পালন করবেন, কিন্তু ধর্মের দোহাই নিয়ে ধর্ম মানুষের জন্য